हेलो फ्रेंड वेलकम टू माय यूट्यूब चैनल তোমরা দেখছো স্বপ্নের ছায়া ব্লগ আর আমার সাথে বিন্দাস মজা। সো আমি এখন আছি বরপেটা রোডে আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ। আজকে হচ্ছে আমার মামার বিয়ে। তো আমি এসেছি আজকে বরপেটা রোডে মামার বিয়েতে। তো আজকে আমরা বরযাত্রী যাব বিজনিতে আর এই বিয়ের ব্লগটা তোমরা সবকিছু দেখতে পারবে এই ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ ফার্স্ট টাইম আমি আমার মামার ভিডিও তোমাদেরকে আমি আমার স্বপ্নের ছায়া ব্লগে দেখাবো। তো চলো সবার প্রথমে আমার মামাকে একটু দেখে নিই তোমাদেরকে বিয়ের পর। সো গাইস, এই যে দেখো আমার মামা অল্প পরে বর বেশে যাবে বিজনিতে। আর এই যে দেখো এটা হচ্ছে মামার রুম। মামার রুমটা তোমরা একবার ভালো করে দেখে নাও। তো বিয়ের সম্পূর্ণ ব্লগটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। আর এই দেখো আমার মামা এখন কমপ্লিটলি এখন ধুতি আর সেন্ডো গেঞ্জি পরে পুরোপুরি রেডি। বিয়ের বর একদম রেডি। আর বিয়ের দিন এখন অনেক নিয়ম টিয়ম আছে, তো সেগুলো পালন করবে। আর এখন আমরা যাব বিয়ের হলুদ কোটা হবে, তো সেখানে যাব আর কি। তো হলুদ শাড়ি পরে এক দল মিলে এখন বের হয়ে পড়েছে বিয়ের হলুদ করতে। তার মধ্য থেকে আমি এখন একজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যান আমি ব্লগ করছি। আর সবাই যাচ্ছে এখন হলুদ করতে। তো চলো যাওয়া যাক। আর এটাই হচ্ছে সেই ঢেকি, তো যেই ঢেকিতে করে এখন হলুদ কোটা হবে। তো সবাই দেখো অডিয়েন্স পুরো রেডি আছে এখন। এখানে পান আরও প্রদীপ অনেক নিয়ম কানুন করে এখানে বিয়ের হলুদটা কোটা হবে। তো চলো কীভাবে কোটে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই একটু ব্লগে। তো এইভাবেই সবাই হলুদ শাড়ি পরে আনন্দ ফুর্তি করতে করতে ঢেকিতে পাড় দিয়ে হলুদটা কোটে নিল। এখন যাওয়া হবে জল ভরতে। তবে চলো সেখানে গিয়ে একটু আনন্দ ফুর্তি করা যাক। আর এখানে দেখো আমার মামাতো বোনকেও ওরা হলুদ শাড়ি পরে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম খুব মিষ্টি লাগছে। আর আমার মামাতো বোন আর মাসুতো ভাই ওরা দুজন মিলে বসে খেলছে আর কি, খুব সুন্দর করে। দেখো এখন আমরা জল ভরতে যাব এখন মামার বিয়েতে। এই যে দেখো এখন সবাই বের হচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে আমার বোন, এই যে আমার মাসি, এই যে মামি। সবাই দেখো এখন আমরা জল ভরতে যাব। এখন জল ভরতে যাওয়া হচ্ছে। আর জল ভরতে যাওয়া হচ্ছে, নাচ হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো এখন সবাই মিলে একটা ধামাকা নাচ হবে। এখানে অনেক আমার বোন আছে, মামি আছে, আমি আছি। তো সবাই মিলে নাচ গান হবে, ফুর্তি হবে। আর ব্লগটা তোমরা দেখতে থাকো, কীভাবে সময় পার হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝবে না। ফাইনালি সবাই মিলে সারা রাস্তায় নাচতে দুলতে ফুর্তি করতে করতে আমরা এখন এসে বললাম বিয়ের জল নিতে। তো এখান থেকে বিয়ের জল নেওয়া হচ্ছে। তো তোমরা দেখো এখানে যেগুলো নিয়ম আছে সেগুলো পালন করে এখান থেকে জল নিয়ে আমরা আবার চলে যাব বিয়ে বাড়িতে। এটা হচ্ছে বরপেটা বানাস নদীর পার। তো আমরা বিয়ের জলটা নিয়েছি বানাস নদীর পাড়ের একটু সামনে থেকেই। তো
জল ভরে আসার পর সবাই মিলে মামাকে একটা আবদার করেছিল যে মামাকে নিয়ে সবাই একটু নাচ করে একটু আনন্দ করবে। তো সবাই মিলে বিয়ে বাড়ির গেটের সামনে মানে গান চালু করে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছে, একটু ডান্স করছে। আর এই দৃশ্যগুলোই মানে বিয়ে বাড়িতে না হলে বিয়ে বাড়ি বলে মনে কি হবে বলো? বিয়ে বাড়িতে যদি একটু নাচ গান আনন্দ ফুর্তি না হয় তো বিয়ে বাড়িতে তামাম ডান্স হচ্ছে, তামাম মজা হচ্ছে, আর চারিদিকে শুধু ওয়াও ওয়াও ফিলিংস। আর এখন বাজে রাত্রি 8:30, আর রাত্রি 8:30টার দিকে মামা এখন বের হয়ে পড়েছে বিয়ে করতে যাওয়ার জন্য। এখন এখানে সামনে একটা কালী মন্দির আছে, সেখান থেকে প্রণাম করে তারপর এখন বিয়ের গাড়িতে উঠবে। আর বিয়ের গাড়িটি ছাড়তে ছাড়তে প্রায় 9টাই বেজে যাবে। আর ফাইনালি আমরা গাড়িতে কিছুক্ষণ ট্রাভেলিং করার পর এখন পেয়ে গেলাম বিজনি মামির বাড়িতে। তো এখন বাড়িতে তো যাব না, কারণ বিয়ের আয়োজনটি করা হয়েছে সম্পূর্ণ একটি ভবনে। তো সেই ভবনেই বিয়ে হবে, সেই ভবনেই গেট ধরা হবে, তো সেই ভবনেই সম্পূর্ণ বিয়ের ব্লগ হবে, এনজয়টাও সেখানেই হবে। তবে চলো এখন আমরা ভবনে যাই। আর বিয়ের গেটে একটু ঝগড়া হবে, জানোই তো মানে টাকা পয়সার লেনদেন হবে, সেখানে গেট ধরা হবে। তবে চলো সেখানে একটু মজা করা যাক। আর এইভাবেই আমরা নাচতে নাচতে এসে বললাম ভবনের গেটের সামনে। তো এখানে দেখো মামার প্রচুর শালি আছে, তো তারা এখানে গেট ধরেছে। যেই পর্যন্ত মানে টাকা না দিবে সেই পর্যন্ত গেট ছাড়বে না, আর ভিতরেও যেতে দিবে না। আর টাকা দেওয়ার পরেই মানে মিষ্টি মুখ করাবে। তো দেখো এখানে গেটে প্রচুর এনজয় হচ্ছে। তবে ফাইনালি গেটের টাকা দেওয়ার পর এখন মামাকে মিষ্টি মুখ করানো হচ্ছে। আর এখন মিষ্টি মুখ করানোর পর এখন আমরা যাব উপরে মানে বিয়ের আসর দেখাতে তোমাদেরকে। আর মামাকে গেটে মিষ্টি মুখ করানোর পর এখন আমরা মামাকে নিয়ে যাচ্ছি উপরতলাতে, ভবনের উপরতলাতে মামাকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য। তবে চলো এখন বিয়ের পিঁড়িতে নিয়ে মামাকে বসাই। আর এনার সাথেই তোমাদেরকে আমি এখন পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার একমাত্র মামি, যার সাথে কিছুক্ষণ পর আমার মামার বিয়ে হবে। আর এটাই হচ্ছে বিয়ে বাড়ির মণ্ডপ, যেখানে মামা এখন একা একা বসে আছে। অল্প পর মামিকেও আনা হবে, অল্প কিছুক্ষণ পরেই মানে বিয়ে শুরু হয়ে যাবে আর কি। আর বিয়ের মণ্ডপের চারিদিকটা তোমরা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন দেখো ফাইনালি মামিকেও বিয়ের মণ্ডপে আনা হয়েছে। আর এখন দেখো পুরোহিত বিয়ের মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছে। আর বিয়ে বাড়ির চারিদিকটা এখন খুব জাঁকজমক হয়ে উঠেছে। চতুর্দিকে মানে কি আর বলবো, এত লাইট আর চতুর্দিকে এত লোকজনের সমাগম হয়েছে, খুব আনন্দ ফুর্তি হচ্ছে। আর বিয়েটাও খুব সুন্দরভাবে হচ্ছে। আর এখন রাত্রি প্রায় 12টা পার হয়ে গেছে। প্রথম রাত্রের বিবাহ প্রায় এখন শেষ হয়ে গেছে। আর এখন বিয়ে শেষ হয়ে যাওয়ার পর মামা ও মামিকে একে অপরকে মানে ফটো ওঠানো হচ্ছে কিছু ক্যামেরা দিয়ে। আর এদের দুজনকে দেখো খুব সুন্দর মানিয়েছে। আর বিয়ে বাড়ির পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখতে। ফ্রেন্ড, আমি এখন বিজনি এখন ভবনের উপরে উঠে পড়েছি। তো বিয়ে বাড়িতে প্রচুর লোকজনের ভিড়, তো সেই জন্য ভিডিও করার মানে একদমই সময় পাচ্ছি না আর কি। আর এখানে অনেক আত্মীয় স্বজন দিয়ে ভর্তি আর কি লোকজনের সমাগম। তো আমার ব্লগ করতেও একটু লজ্জা লাগছে। তো তারপর কি আর করব, ভবনের একদম 3 তলার উপরে উঠে এই যে তোমাদের সাথে একটু মানে কথা বলছি আর কি। তো এটা হচ্ছে বিজনি ভবন, তো এই ভবনেই বিয়ে হচ্ছে আর কি। তো ভবনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখো দেখো কি সুন্দর করে ভবনটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন এখানে এসেছি এই কারণে, কারণ এখানে কোনো মানুষজন নেই আর কি। আর তোমরা জানোই যে ব্লগ করতে হলে সবসময় একটু নীরবতা চাই, কারণ তোমাদের সাথে যে 2-4টি কথা বলবো তার জন্য একটু নীরব জায়গা চাই। তো এই জায়গাটা মানে একটু শান্ত আছে, যার জন্য একটু করে উঠলাম। আর প্রত্যেকটা জায়গাতে প্রায় সবাই ফটো ওঠা নিয়ে ব্যস্ত। আর বিয়ে মণ্ডপের ভিতরে তো প্রচুর লোকজন, সেখানে কথা বলাই একদম অসম্ভব আর কি। তো যাই হোক, যতটুকু পারি আমি তোমাদেরকে আমার মামার বিয়ের ব্লগটা দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো।
আর এনজয় করতে থাকো।